আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নাজাফ কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্বাদে পারফেক্ট শাহি মালাই জর্দা। পারফেক্টভাবে কীভাবে এই শাহি মালাই জর্দাটি তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ক্ষেত্রে দেখা যায় জর্দা রান্নার সময় হয়তো বা চালটা একেবারে গলে যায়, না হলে চালটা শক্ত রয়ে যায়। তাই পারফেক্টভাবে কীভাবে জর্দাটি তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। জর্দা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও তৈরি করতে পারেন। চালটাকে ভালোভাবে ধুয়ে একটি স্ট্রেনারের মধ্যে পানি ঝরিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এতে করে চালটা একটু লম্বা হয়ে যাবে এবং চালটা ভালোভাবে সেদ্ধ হবে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ফ্রুট কালার। আপনারা চাইলে জর্দা রঙটাও ইউজ করতে পারেন। পানিটা যখন হালকা ফুটে আসবে, ঝরিয়ে রাখা চালগুলো পানির মধ্যে দিয়ে দেব। 10 মিনিট ভিজিয়ে রাখার কারণে চালটা কিন্তু একটু লম্বাটে হয়ে গেছে। এক্ষেত্রে চালটা আপনার ঝরঝরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন। ভালোভাবে চালটাকে এখন বলক তুলে নেব। বলক তুলে আমি 80% সেদ্ধ করে নেব। দেখুন আমার 2টো বলক উঠে এসেছে। এ পর্যায়ে হাফ বয়েলের মতো হয়ে গেছে। আর একটু অপেক্ষা করব 2 মিনিটের মতো। 2 মিনিটের মধ্যে চালটা আমার 80% সেদ্ধ হয়ে যাবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে চালটা 80% সিদ্ধ হয়েছে। চালটার মাছ থেকে দানা দানা ভাব রয়ে গেছে। অবশ্যই মাঝখানে দানা দানা ভাব থাকা অবস্থায় চালটাকে পানি থেকে নামিয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, চালটা সেদ্ধ হয়েছে বাট একটু শক্ত রয়েছে। দেখেই বুঝতে পারছেন। পানি থেকে উঠিয়ে স্ট্রেনারে করে আবার পানিগুলো আমি ঝরিয়ে নিলাম। এ পর্যায়ে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1/3 কাপ পরিমাণ কমলার জুস। আপনারা চাইলে মাল্টার জুসটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি এবং 2টো এলাচ, 2টো দারচিনি। 1 কাপ চালের জন্য অবশ্যই 1 কাপ পানি দিতে হবে। পানির পরিমাপটা ঠিক থাকলে চালটা অবশ্যই ঝরঝরা তৈরি হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে তেল দিয়েও জর্দাটি রান্না করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে শাহি ফ্লেভারটা আসবে না। তাই অবশ্যই শাহি ফ্লেভারের জর্দা তৈরি করতে হলে ঘিটাই আপনাদের ইউজ করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে 2টো বলক তুলে নেব। বলকটা তুলে নেওয়ার পরে যখন পানির পরিমাণটা কিছু কমে আসবে এবং চিনিগুলো একেবারে গলে যাবে, সেই ক্ষেত্রে ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। চালগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কাজু পেস্তা বাদাম কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে যখন দেখব চালের মধ্যে পানিগুলো শুকিয়ে গেছে এবং সামান্য কিছু পানি রয়েছে, সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলার ফ্লেমটা লো করে দিয়ে দমে বসিয়ে দেব, ঠিক যেমনটি পোলাও রান্নার ক্ষেত্রে করে থাকি আমরা। এইভাবে করে 3 মিনিট দমে রাখবো। 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, চালের পানিগুলো কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে কমে গেছে, তবে আরেকটু বাকি রয়েছে। সেক্ষেত্রে আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে আবার 3 মিনিটের মতো দমে বসিয়ে দেব একদম লো ফ্লেমে। অবশ্যই আমার টিপসগুলো ফলো করে পারফেক্টভাবে ঝরঝরা শাহি এই মালাই জর্দাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো আবার একটু লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিটের মধ্যে আমার জর্দাটি একেবারে রেডি হয়ে যাবে। ঢাকনা খুলে দেখাচ্ছি, 3 মিনিট হয়ে গেছে। দেখুন আমার পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবং পারফেক্টভাবে ঝরঝরা জর্দাটি রান্না করা হয়ে গেছে। অবশ্যই পানির পরিমাপগুলো খেয়াল রাখবেন। প্রতিটা স্টেপ ফলো করলে পারফেক্টভাবে এই শাহি মালাই জর্দাটি ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। জর্দা আমার রান্না করা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। একটি ডিশে জর্দাগুলো আমি তুলে নিচ্ছি।
কতটা পারফেক্ট ঝরঝরা হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। ঠান্ডা হওয়ার পর জর্দাগুলো কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন উপর থেকে আমি মালাই দিয়ে দিচ্ছি। মালাইগুলো বিভিন্ন মিষ্টির দোকানে পেয়ে যাবেন, আবার মালাইগুলো খুব সহজে ঘরেও তৈরি করে নিতে পারবেন। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি বেবি সুইট। জর্দার পরিবেশনটা সবকিছুই আপনার নিজের উপর, হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে জর্দা ডেকোরেশন করে নিতে পারবেন। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কুমড়ো, আর এই কুমড়োটা ছাড়া কিন্তু জর্দা খেতে একেবারে ভালো লাগে না, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। ঝটপট পারফেক্টভাবে শাহি মালাই জর্দাটি আমার একেবারেই রেডি। খুব সহজে অনেকগুলো টিপস শেয়ার করে পারফেক্টভাবে শাহি মালাই জর্দাটি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বিডি নাজ অফ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন হলো। আশা করব বিয়েবাড়ির স্টাইলের শাহি মালাই জর্দাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।